24 নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য, যেটা আপনাদের সকলকে শেয়ার করব। তাই যারা চ্যানেল নতুন এসেছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আজকে দেখে নেব যে ডিএ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে, যার ফলে রাজ্য সরকার কিন্তু আরও প্রবল চাপের মুখে পড়তে চলেছে। কারণ বকেয়া ডিএ না দিতে পারলে নিজেদের অর্থাৎ সরকার নিজেদের দেউলিয়া ঘোষণা করুক রাজ্য, উঠেছে কিন্তু জোরালো দাবি। আজকে জেনে নেব কী বক্তব্য রয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে। ডিএ ইস্যুতে ক্রমশই সুর চড়াচ্ছেন রাজ্যের সকল কর্মচারী বন্ধুরা, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যের সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ মহার্ঘ ভাতা দেয়নি কিন্তু এখনও, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও। আর এই ইস্যুতেই এবার সবর হলেন কিন্তু রাজ্যের সকল সরকারি কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তার বক্তব্য যে ডিয়ারনেস অ্যালায়েন্স অর্থাৎ বকেয়া ডিএ মামলায় চাপে কিন্তু রাজ্য সরকার রয়েছে, এবং চাপের পরিমাণ দিনের পর দিন আরও কিন্তু বাড়তে চলেছে। মলয়বাবুদের বক্তব্য, মলয়বাবু বলেছেন যে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ না দিতে পারলে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতা থেকে ছেড়ে দিক, ক্ষমতায় থাকার কোনো দরকার নেই। এই রাজ্য সরকার তাদের রাজ্যের কর্মচারী বন্ধুদেরকে তাদের হকের পাওনা দিতে না পারে, সেই রাজ্য সরকারের ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই। রাজ্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি আরও বলেছেন, রাজ্য যদি বকেয়া ডিএ মেটানোর টাকা জোগাড় করতে না পারে তাহলে নিজেদের দেউলিয়া ঘোষণা করে দিক। সরকার নিজেদের দেউলিয়া ঘোষণা করুক যে আমরা আর চালাতে পারছি না। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ মামলার ডিএর যে 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ কিন্তু অমান্য করেছে রাজ্য সরকার। এটা আপনারা প্রত্যেকেই জানেন আমার সকল কর্মচারী বন্ধুরা। গত 16 মে 2025 সুপ্রিম কোর্টের রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন একটি নির্দেশ কিন্তু দিয়েছিল। কিন্তু সেই 27 জুনের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে বলেছিল সর্বোচ্চ আদালত। এটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে সেই নির্দেশ কার্যকর করেনি কিন্তু রাজ্য, এখনও পর্যন্ত অধুরা রয়ে গেছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার নির্দেশের জন্য আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে। আর সেই আবেদনকেই ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম নির্দেশ কার্যকর করতে আরও 6 মাস সময় দরকার বলেও জানানো হয়েছে। রাজ্যের যুক্তি একটাই, যে বকেয়া ডিএ মেটাতে যে পরিমাণ অর্থের প্রয়োজন চলতি অর্থবর্ষে বাজেটে সেই পরিমাণ অর্থ কিন্তু বরাদ্দ নেই। আর এই পরিস্থিতিতে সর্বোচ্চ আদালতে ডিএ মামলার পরবর্তী শুনানি কিন্তু 4 আগস্ট। এটা আপনারা প্রত্যেকেই শুনেছেন, আমি আগেও কয়েকটা ভিডিওতে জানিয়েছিলাম আপনাদের সকলকে। বর্তমানে সরকারি কর্মীরা সকলেই কিন্তু তাকিয়ে ওই 4 আগস্টের দিকে। এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন আগামী সোমবার নবান্ন চলো অভিযান কর্মসূচির কিন্তু ডাক দিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদ এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্য মঞ্চের প্রতিনিধিরা একজোটে সেই অভিযানে সামিল হতে চলেছেন। তাহলে বুঝতেই পারছেন, প্রত্যেকেরই একটি আশা এবং ভরসা জায়গা কিন্তু এই সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টে 4 আগস্টে শুনানির দিন ধার্য রয়েছে, এবং সেই শুনানির দিনই আশা করছে আমার সকল কর্মচারী বন্ধুরা কিছু না কিছু একটা পজিটিভ দিক বেরিয়ে আসবেই। কারণ ডিএ আমাদের কিন্তু দয়ার দান নয়, ডিএ আমাদের ন্যায্য অধিকার, সকল কর্মচারী বন্ধুদের মৌলিক অধিকার, যেটা রাজ্য সরকার খর্ব করতে চাইছে। রাজ্য সরকার দিতে চাইছে না, বিভিন্ন রকম ছলা কৌশল অবলম্বন করছে। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য, যেটা আমি পেয়েছিলাম, আপনাদের শেয়ার করলাম। ধন্যবাদ।